नमस्कार बंधुरा टेस्ट बेस्ट रेसिपिते सबाइके स्वागत। आज हाजिर हয়েছি কুমড়োর সম্পূর্ণ নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা কিন্তু একঘেয়ে কুমড়োর তরকারি, কুমড়োর ঝাল বা কুমড়োর অন্য ভাজা এই সমস্ত ভাববেন না। এই রেসিপিটা সম্পূর্ণ একটা নতুন রেসিপি আর গরম ভাতে এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। শুধু এই কুমড়ো দিয়ে কিন্তু পুরো থালার ভাত খেয়ে উঠতে পারবেন, এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর রেসিপিটা আজকে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষভাবে। যে কোনো নিরামিষ দিনে আপনারা কিন্তু রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের সবার ভালো লাগবে। চলুন আজকের এই কুমড়োর রেসিপি দেখে নেওয়া যাক। কুমড়ো বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি এক ফালি মিষ্টি কুমড়ো। সবার প্রথমে আমরা কুমড়োটাকে কেটে নেব। কুমড়োটা যেহেতু এখানে অনেকখানি, তাই এতটা কুমড়ো কিন্তু আমার লাগবে না। যেটুকু পরিমাণ আমার কুমড়ো প্রয়োজন আমি কিন্তু সেটুকুই এখানে কেটে নিচ্ছি। প্রথমে কুমড়োটাকে একটু পরিষ্কার করে নেব। কুমড়োর ওপরের দিকটাকে একটু কেটে বাদ দেওয়ার পর আমি কুমড়োর খোসাটাকে কেটে নেব। তবে এই রেসিপির জন্য কুমড়োর খোসা পুরোপুরি না ফেললেও কিন্তু কোনো ক্ষতি নেই। দেখুন আমি একটু করে কুমড়োর খোসা রেখে রেখেই কিন্তু কুমড়োটাকে কেটে নিচ্ছি। তবে আপনারা যদি মনে করেন যে পুরো কুমড়োর খোসাটাকে ফেলে দিয়ে তবে রেসিপিটা তৈরি করবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা অবশ্যই করতে পারেন। আমি প্রথমে কুমড়োর খোসাগুলোকে কেটে নেওয়ার পর এবার কুমড়োগুলোকে কেটে নিচ্ছি। কুমড়োটাকে আমাদের একটু ঠিক এই রকম মাঝারি করে কেটে নিতে হবে। কুমড়োগুলোকে কেটে নিয়েছি। এবার এই কেটে নেওয়া কুমড়োগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। দেখুন কুমড়ো টুকরোগুলোকে ঠিক এই রকম টুকরো করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেব তেল। তেলটা গরম হলে প্রথমে দুটো শুকনো লঙ্কা আমি ভেজে নেব। আবারও বলছি, রেসিপিটা কিন্তু একঘেয়ে কুমড়োর তরকারি বলে ভুল করবেন না। আর রেসিপিটার মধ্যে বেশ নতুনত্ব আছে, তাই রেসিপিটা না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। লঙ্কাটা ভেজে তুলে নেওয়ার পর এবার আমি কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি। আপনাদের কাছে যে ডালের বড়িই থাকুক না কেন আপনারা কিন্তু অবশ্যই সেই বড়ির এখানে ব্যবহার করতে পারেন। বড়ি ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি কেটে নেওয়া কুমড়োগুলোকে এবার ছেড়ে দিলাম। আর কুমড়োগুলোকে আমরা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। কুমড়োগুলোকে একটু তেলের ওপর নাড়াচাড়া করে নিয়েছি। একটু ঢাকা দিয়ে কুমড়োটাকে আমি ভেজে নিচ্ছি যাতে করে কুমড়োটা তাড়াতাড়ি নরম হয়। 3-4 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখুন কুমড়োটা হালকা হালকা নরম হয়ে এসছে। এবার এর মধ্যে অল্প করে একটু জল দেব। খুব বেশি জল কিন্তু দেব না, যাতে করে কুমড়োটা সেদ্ধ হয় আর জলটাও না থাকে। সেই হিসাবেই আমরা ঢাকা দিয়ে কুমড়োটাকে সেদ্ধ করব। এদিকে আমি একটা পাত্রে বেশ কিছুটা বাদাম আর তার সাথে সাদা তিল হালকা করে ভেজে নেব। দেখবেন তিল আর বাদাম ভাজতে ভাজতে কিন্তু তিলের রঙটাও বদলে যাবে। আর বাদাম ভাজলে আমরা সবাই বুঝি বাদামের খোসায় একটা আলাদা রং ধরে। এবার এটাকে নামিয়ে আমরা একটা সাইডে রেখে দেব। এদিকে ঢাকাটা সরিয়ে নিচ্ছি। কুমড়োটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, একটু শক্ত ভাব আছে। আর কিন্তু ঢাকা দেব না, তাহলে কুমড়োটা বেশি সেদ্ধ হয়ে যাবে। কুমড়োর মধ্যে থাকা এক্সট্রা জলটাকে আমরা এরকম নাড়াচাড়া করে একদম শুকিয়ে নেব। কুমড়োটাকে আমরা একটা পাত্রে নাবিয়ে কড়াইটাকে পরিষ্কার করে নেব। রান্নার জন্য আরও একটু তেল গরম করব, কালো জিরে ফোড়নে দেব। এবার সেদ্ধ করে নেওয়া কুমড়ো, স্বাদ মতন লবণ, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর তার সাথে স্বাদ মতন একটু মিষ্টি দিয়ে আমরা কুমড়োটাকে একটু নাড়াচাড়া করে রান্না করব। এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা কুচি। রান্নাটা বেশ একটু ঝাল মিষ্টি স্বাদের হবে, সেই হিসাবেই লঙ্কাটাকে আপনারা ব্যবহার করবেন। দেখুন আমি কিছুটা নাড়াচাড়া করে নিয়ে কুমড়োটাকে একটু এই রকম ভেঙে ভেঙে দিচ্ছি। তবে পুরোপুরি কিন্তু ঘাটবো না, জাস্ট এই রকম একটু হালকা হালকা করে ভেঙে দেব। আরও একটু ঢাকা দিয়ে কম আঁচে রান্না করব। এদিকে যে আমি তিল আর বাদামটা ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর এটার মধ্যে রং ধরেছে। এবার এর মধ্যে ভেজে নেওয়া বড়ি আর যে শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম সেটাকে দিয়ে আমরা এটাকে একদম শুকনোভাবে একটু গুঁড়ো করব। তবে পুরোপুরি মিহি গুঁড়ো না কিন্তু। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি,
একটু এরকম গোটা গোটা থাকবে, এইভাবেই কিন্তু এটাকে আমাদের গুঁড়ো করতে হবে, একদম শুকনোভাবে। এদিকে ঢাকাটা সরিয়ে নিচ্ছি। কুমড়োটাও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, একদম কুমড়োটা কিন্তু নরম হয়ে গেছে। এবার আমরা যে মশলাটাকে মানে যে তিল, বাদাম, বড়ি আর লঙ্কাটাকে গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়োটাকে এবার কুমড়োর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তবে খুব বেশিক্ষণ কিন্তু আর রান্না করব না, মিনিট খানেক থেকে মিনিট দুয়েক একটু আমরা মাঝারি আঁচে রেখে এটাকে রান্না করব, না হলে এর মুচমুচে ভাবটা কিন্তু নষ্ট হয়ে যাবে। দারুণ সুন্দর কিন্তু একটা ভাজা গন্ধ বের হবে এতে। এবার এটাকে নামিয়ে গরম গরম ভাতের সাথে একবার খেয়ে দেখুন। পুরো ভাতটাই কিন্তু শুধু এই কুমড়ো দিয়েই খেয়ে ফেলতে পারবেন। একঘেয়েমি কুমড়োর তরকারি বা কুমড়ো ভাজা তো সব সময় আপনারা বানিয়ে খান বা আমরা সবাই বাড়িতে বানিয়ে খাই। একটু নতুনত্ব আনতে একবার এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন না। আশা করছি আপনাদের সবার রেসিপিটা খুব ভালো লাগবে। তো কেমন লাগলো আজকের এই কুমড়ো রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।